সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি, তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে চাইছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন বিষয়ে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে পারবে, অর্থাৎ MA, MSc, MCom, সেই বিষয়গুলো জানানো হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য কত টাকা ভর্তির ফিস লাগে, কত তারিখ থেকে অ্যাডমিশন শুরু হয়, কবে নোটিশ পাবলিশ করা হয়, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদের জানানো হবে। তাই তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে চাইছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা প্রথম হয়ে থাকো, অর্থাৎ প্রথম যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো, যে বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা মাস্টার্স করানো হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সেই বিষয়গুলো তোমাদের জানা উচিত। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, অর্থাৎ যারা সায়েন্স গ্র্যাজুয়েট আছো, তাদের ক্ষেত্রে যারা ভাবছো যে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে চাইছো, কোন কোন বিষয় তোমাদের এখানে মাস্টার্স করানো হয়, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে একবার দেখে নাও। দেখো, এখানে যে বিষয়গুলোতে সায়েন্সের যে বিষয়গুলোতে মাস্টার্স করানো হয় তার মধ্যে ম্যাথমেটিক্স পড়ছে, জিওলজি পড়ছে, জিওগ্রাফি পড়ছে আর এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ এই চারটে বিষয়ই কিন্তু এখানে তোমাদের MSc করানো হয়। যারা ম্যাথে অনার্স নিয়ে পাস করেছো গ্র্যাজুয়েশন, তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারছো MScতে, অর্থাৎ নন CBCS বা CBCS যে কোনো কিছুতেই হও না কেন, তোমরা কিন্তু এখান থেকে সহজেই MSc করতে পারছো ম্যাথমেটিক্সে, যদি তোমরা ম্যাথে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকো। আর ম্যাথ, জিওলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ যারা জিওলজি নিয়ে MSc করতে চাইছো বা জিওগ্রাফিতে MSc করতে চাই, তাদের ক্ষেত্রে একই নিয়ম, নন CBCS এবং CBCSদের ক্ষেত্রেও একই নিয়ম। তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে সেই বিষয়টাতে, অর্থাৎ জিওলজিতে বা জিওগ্রাফিতে, তবেই কিন্তু তোমরা MSc জিওলজিতে বা জিওগ্রাফিতে করতে পারবে। আর মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে একটু নিয়মটা একই রকম, কিন্তু দেখা যাচ্ছে কি যারা অনার্স গ্র্যাজুয়েট আছো তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, তারা তো তোমরা MSc করতে পারছো EVS-এ, এবং এছাড়া যারা তোমরা অন্য সায়েন্সের অন্য যে ব্রাঞ্চগুলো আছে, বিশেষ করে বায়োসায়েন্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, এইগুলো নিয়ে যারা নন CBCS আছো তারা তো এখানে অ্যাডমিশন নিতে পারছো। এবং যারা CBCS ক্যান্ডিডেট আছো তারা এই বিষয়টা, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অথবা তোমাদেরও যদি লাইফ সায়েন্স বা বায়োসায়েন্স বা কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয়গুলিতে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো, গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা মাস্টার্স করতে পারছো এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। আর্টসের সাবজেক্ট হিসেবে বেঙ্গলিতে তোমরা যারা ভাবছো যে MA করবো, তাদের ক্ষেত্রে বলে রাখি, নন CBCS যারা আছো, গ্র্যাজুয়েট মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং তোমরা 300 মার্কসের যদি বেঙ্গলি সাবজেক্টটায় তোমাদের থেকে থাকে গ্র্যাজুয়েশনের, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। আর যারা CBCS ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স, অর্থাৎ তোমাদের এই বিষয়টাতে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তোমরা সেক্ষেত্রে ভর্তি হতে পারবে। আর MA ইন ইংলিশ এবং MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটোর ক্ষেত্রেই যারা অনার্স গ্র্যাজুয়েট আছো ইংলিশে, তারা তো ভর্তি হতে পারছো। এবং যারা হয়তো কিছু ক্যান্ডিডেট আছে তারা অন্য বিষয়ে গ্র্যাজুয়েট করেছো, কিন্তু তোমাদের পাশে 300 মার্কসে তোমরা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা নন CBCS বা CBCS যে কোনো কিছু যদি হও না কেন, তোমরা কিন্তু এই ইংলিশ নিয়ে তোমরা কিন্তু MA করতে পারছো। আর জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে যারা ভাবছো তোমরা MA করবে, তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা নন CBCS বা CBCS যেটাই হও না কেন, গ্র্যাজুয়েট পাস হলে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু তোমরা জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে তোমরা MA করতে পারছো। হিস্ট্রির ক্ষেত্রে বলে রাখি, হিস্ট্রির ক্ষেত্রে সে একই নিয়ম, অনার্স গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে হিস্ট্রিতে, অথবা যদি গ্র্যাজুয়েশন পাস করো এবং 300 মার্কসে তোমাদের যদি হিস্ট্রি পাসে সাবজেক্ট হিসেবে থাকে বা পড়াশোনা করে থাকো নন CBCS এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি হতে পারছো। যারা CBCS ক্যান্ডিডেট আছো তারা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে অর্থাৎ হিস্ট্রিতে, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু হিস্ট্রিতে MA করতে পারছো। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা ভাবছো তোমরা MA করবে, তাদের ক্ষেত্রে একই নিয়ম, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট এবং 300 মার্কসে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে। নন CBCS যারা আছে, CBCS ক্ষেত্রে গ্র্যাজুয়েট থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে, এবং তোমরা সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে পারছো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে MA করতে পারছো। MA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা নন CBCS এবং CBCS প্রত্যেকের ক্ষেত্রেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্র্যাজুয়েট যে কোনো বিষয়ে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সহজে ভর্তি হতে পারছো। আর মাস্টার্স ইন এডুকেশন, অর্থাৎ এডুকেশনে অনেকে মাস্টার্স করতে চাও, অর্থাৎ MA করতে চাও, তাদের ক্ষেত্রে বলে রাখি, যারা নন CBCS ক্যান্ডিডেট আছো তারা কিন্তু গ্র্যাজুয়েশন উইথ এডুকেশন, অর্থাৎ এডুকেশন নিয়ে তাদের গ্র্যাজুয়েট হতে হবে,
অথবা এবং সেই সাথে হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন এডুকেশন, অত গ্র্যাজুয়েট তোমাদের পাস হতে হবে এবং 300 মার্কসের তোমার এডুকেশন সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এবং যারা আছো অন্য বিষয় নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু এডুকেশন তখনই করতে পারো যদি তোমাদের বিএড করা থাকে। অর্থাৎ ধরো তুমি ইংলিশে অনার্স করেছো বা অন্য কোনো সায়েন্স সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমাদের যদি বিএড করা থাকে তোমরা কিন্তু এখানে এডুকেশনই ভর্তি হতে পারবে। আর সিবিসিএস ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স, অর্থাৎ তোমাদের এডুকেশনে পড়াশোনা করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে, এবং তবেই তোমরা কিন্তু এমএ এডুকেশনে করতে পারছো। যারা কমার্স নিয়ে ভাবছো তোমরা ভর্তি হতে চাইছো, অর্থাৎ কমার্স নিয়ে যারা ভাবছো যে এমকম করবো, তাদের ক্ষেত্রে বলে রাখি নন সিবিসিএস যারা আছো তারা বিকম কমার্স বা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে তোমরা কিন্তু পাস থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে মাস্টার অফ কমার্স করতে পারছো। সিবিসিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে, অর্থাৎ কমার্স সাবজেক্টে নিয়ে গ্র্যাজুয়েশন বা তোমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে গ্র্যাজুয়েশন, তবে কিন্তু তোমরা এখানে কমার্সে মাস্টার্স করতে পারছো। অনেকে চাইছো যে তোমরা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW অনেকেই করার ইচ্ছা প্রকাশ করে, তাদের ক্ষেত্রে বলে রাখি যারা নন সিবিসিএস সিবিএসসি দুজনের ক্ষেত্রে একই নিয়ম, গ্র্যাজুয়েট হতে হবে কোনো একটা বিষয়, অথবা তোমরা ধরো LLB করেছো বা বিটেক করেছো বা BE করেছো 3 বছরের এবং সেক্ষেত্রে তোমার চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড ডেভেলপমেন্টের উপর, সেক্ষেত্রেও কিন্তু তোমরা MSW করতে পারছো। ইকোনমিক্সের ক্ষেত্রে যারা BSc করেছো ইকোনমিক্সে বা বিকম করেছো অথবা গ্র্যাজুয়েট করেছো কোনো একটা বিষয় যেখানে তোমার ম্যাথমেটিক্স তোমার পাশে কোনো সাবজেক্ট হিসেবে ছিল, নন সিবিসিএস যারা আছো তারা কিন্তু এখান থেকে ইকোনমিক্সে MA করতে পারছো। আর সিবিসিএস ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট হতে হবে তোমার ইকোনমিক্সে, তবে কিন্তু তোমরা এখান থেকে ইকোনমিক্সে MA করতে পারছো। ইংলিশ যেটা বলে অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে বিলিস থাকতে হবে, অর্থাৎ বিলিস পাস হলে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারছো। এছাড়াও দেখা যায় কি অনেকে গ্র্যাজুয়েশন পাস করেছো এবং তোমাদের পাশে 300 মার্কসে তোমরা স্টাডি করেছো লাইব্রেরি সায়েন্স নিয়ে বা লাইব্রেরি ইনফরমেশন এই সায়েন্স এই বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু নন সিবিসিএস বা সিবিসিএস ক্যান্ডিডেট যে হোক না কেন তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারছো ইংলিশ নিয়ে। তাহলে এই বিষয়গুলিতেই তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারছো বা মাস্টার্স করতে পারছো, যার মধ্যে সায়েন্সের কিছু সাবজেক্ট আছে, আর্টসের কিছু সাবজেক্ট আছে, কমার্স আছে এবং লাস্টে ইংলিশ আমরা দেখলাম। এছাড়াও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর আমরা কি দেখলাম MSW দেখলাম, অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। তাহলে এই সকল বিষয়গুলিতেই কিন্তু এখানে মাস্টার্স করানো হয়। এবার আসো ভর্তির ফিজের দিকে। যদি আমরা ভর্তির ফিজের দিকে দেখাই, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যে ভর্তির ফিজটা এখানে দেখো দেওয়া আছে, যারা আর্টসের সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে চাইছো বা MCom নিয়ে অথবা মাস্টার ইন কমার্স করতে চাই, তাদের ক্ষেত্রে বলে রাখি মোট খরচ পড়বে 4550 টাকা ফার্স্ট ইয়ারের জন্য, অনলি ফর দ্য ফার্স্ট ইয়ার। আর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যারা MSW করতে চাইছো বা ম্যাথমেটিক্সে যারা MSc করতে চাই, তাদের ক্ষেত্রে মোট খরচ পড়বে প্রথম বছরের জন্য 5950। আর ইংলিশ যারা করতে চাইছো অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তাদের ক্ষেত্রে মোট খরচ পড়বে 10,750 টাকা। আর জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে যারা MA করতে চায় তাদের ক্ষেত্রে মোট খরচ পড়বে 13,750 টাকা। আর এখানে দেখো লেখা আছে জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে চাই তাদের ক্ষেত্রে ভর্তি যখন তোমার ফর্ম ফিল আপ করবে সেই মুহূর্তে তোমাদের দিতে হবে 275 টাকা। আর আরেকটা বিষয় দেখো লেখা আছে এই কলমে যে টু বি পেড অ্যাট দ্য কাউন্সিলিং, অর্থাৎ যেটা তোমাদের যে আরেকটা খরচ আছে যে খরচটা তোমাদের দিতে হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য, সেই খরচটা তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের সময় দিতে হবে। অর্থাৎ তোমরা প্রথমে তোমাদের জন্য ভর্তির ফর্ম ফিল আপ করবে, তারপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, তারপর কাউন্সিলিং হবে। এই কাউন্সিলিংয়ের সময় কিন্তু তোমরা যদি সিলেক্টেড হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেই পার্টিকুলার অ্যামাউন্টটা তোমাদের পেড করতে হবে। বিশেষ করে এটা কাদের জন্য, জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা পড়ছো, এবং সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা হচ্ছে 18,000 টাকা। অর্থাৎ 18,000 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে যখন তোমরা অ্যাডমিশন নেবে, অর্থাৎ কাউন্সিলিংয়ের সময় তোমাদের কিন্তু এই টাকাটা পে করতে হবে। এবার একটা কথা বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বছরে একবারই তাদের কিন্তু পিজি কোর্সের অ্যাডমিশনের জন্য নোটিশ পাবলিশ করে, সেটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে, এবং তারপরে মানে অ্যাডমিশন দেওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু তাদের অ্যাডমিশন অর্থাৎ মানে বিজ্ঞপ্তি জারি করার 2-1 দিনের মধ্যেই কিন্তু তাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ তাদের শুরু হয়ে যায়, এবং এটা প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে এমনকি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্তও চলে। তাই আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। তোমাদের আরও যদি কোনো বিষয় জানার থাকে এই পিজি কোর্স নিয়ে, সেক্ষেত্রে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেইটা দরকার হলে তোমাদের সমস্ত আরও বিস্তারিত সেই বিষয়ে তোমাদের জানিয়ে দিতে পারবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।